ওম শান্তি। আজকের তারিখ হলো 10 জানুয়ারি 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞান এবং যোগের পুষ্টিকর আহার খাইয়ে জোরদার তদারক করেন। তাই তোমরা সর্বদা খুশ মেজাজে থাকো আর শ্রীমত অনুসারে সকলকে তদারক করতে থাকো। তো বাবা বলেছেন যে বাবা তোমাদের জ্ঞান এবং যোগের পুষ্টিকর আহার খাইয়ে জোরদার তদারক করেন, তাই তোমরা সর্বদা খুশ মেজাজে থাকো আর শ্রীমত অনুসারে সকলকে তদারক করতে থাকো। প্রশ্ন: এই সঙ্গম যুগে তোমাদের কাছে সবথেকে অমূল্য জিনিস কি আছে? এই সঙ্গম যুগে তোমাদের কাছে সবথেকে অমূল্য জিনিস কি আছে যাকে রক্ষা করতে হবে? উত্তর: এই সর্বোত্তম ব্রাহ্মণ কুলে তোমাদের এই জীবন হলো খুবই অমূল্য। এই সর্বোত্তম ব্রাহ্মণ কুলে তোমাদের এই জীবন হলো খুবই অমূল্য। তাই এই শরীরের যত্ন অবশ্যই করতে হবে। এমন নয় যে এ তো মাটির পুতুল, এ তো একদিন শেষ হয়ে যাবে, তা নয়। এই শরীরকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ যদি অসুস্থ হয় তো তার প্রতি বিরক্ত হওয়া উচিত নয়। তাকে বলো, তুমি শিব বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই পাপ মুক্ত হয়ে যাবে। তার সার্ভিস করা উচিত। তোমরা বেঁচে থাকবে, শিব বাবাকেও স্মরণ করতে থাকবে। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্র প্রদানকারী আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান, জ্ঞানের এই তৃতীয় নেত্র একমাত্র বাবা ছাড়া অন্য কেউ দিতে পারে না। বাচ্চারা, এখন তোমরা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছো। বাচ্চারা, এখন তোমরা জানো যে এই পুরনো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। বেচারা মানুষ জানে না কে এই দুনিয়ার পরিবর্তন করবেন আর কিভাবে তিনি পরিবর্তন করবেন, কেননা তাদের তো জ্ঞানের তৃতীয় নেত্র নেই। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো, যার দ্বারা তোমরা এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে জেনে গেছো। এ হলো জ্ঞানের স্যাকারিন। স্যাকারিনের এক ফোঁটাতেও কত মিষ্টি হয়। জ্ঞানের একটি শব্দ হলো মন মনা ভব। এই শব্দ কত মিষ্টি। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা তোমাদের শান্তিধাম এবং সুখধামের পথ বলে দিচ্ছেন। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য। তাই বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। এমন বলাই হয় যে খুশির মতো পুষ্টিকর আহার নেই। যে সর্বদা খুশি আর মস্তিতে থাকে তার জন্য এ হলো পুষ্টিকর আহারের সমান। 21 জন্ম মস্তিতে থাকার এ হলো জোরদার আহার। এই পুষ্টিকর আহার সর্বদা একে অপরকে খাওয়াতে থাকো। এ হলো একে অপরের প্রতি জোরদার তদারকি। এমন খাতির যত্ন আর কোনো মানুষই অন্য মানুষকে করতে পারে না। বাচ্চারা, তোমরা শ্রীমতের আধারে সকলের আধ্যাত্মিক সেবা করে থাকো। সততার সাথে সকলকে সত্যিকারের খুশি করা হলো কাউকে বাবার পরিচয় দেওয়া। মিষ্টি বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার দ্বারা আমরা জীবন মুক্তির সওগাত পাই। সত্যযুগে ভারত জীবনমুক্ত ছিল, পবিত্র ছিল। বাবা অনেক উচ্চ মানের পুষ্টিকর আহার দেন। তাই তো গায়ন রয়েছে যে অতীন্দ্র সুখের কথা জানতে হলে গোপ গোপীদের জিজ্ঞাসা করো। এ হলো জ্ঞান এবং যোগের কতখানি নম্বর 1 ওয়ান্ডারফুল পুষ্টিকর আহার। আর এই আহার একমাত্র আত্মিক সার্জনের কাছেই আছে। এই আহারের কথা আর কেউ জানে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের জন্য হাতে করে সওগাত নিয়ে এসেছি। মুক্তি আর জীবন মুক্তির এই সওগাত আমার কাছেই থাকে। কল্প কল্প আমি এসেই তোমাদের এই সওগাত প্রদান করি। এরপরে রাবণ তা ছিনিয়ে নেয়। তাই বাচ্চারা, এখন তোমাদের খুশির পারদ কতখানি চড়া উচিত। তোমরা জানো যে আমাদের একজনই বাবা, টিচার এবং প্রকৃত সদ্গুরু, যিনি আমাদের সঙ্গে করে নিয়ে যান। বাচ্চারা, আমাদের মোস্ট বিলোভেড বাবার কাছ থেকে এই বিশ্বের বাদশাহী পায়, এ কি কম কথা? বাচ্চাদের সবসময় খুশিতে থাকা উচিত। গডলি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। এ হলো এখনকার কথা, তাই না? এরপর নতুন দুনিয়াতে তোমরা সবসময় খুশির উৎসব পালন করতে থাকবে।
দুনিয়া এ কথা জানে না যে সত্যিকারের খুশি কখন পালন করা হবে। মানুষের তো সত্যযুগের জ্ঞানই নেই, তাই তারা এখানেই খুশি পালন করতে থাকে। কিন্তু এই পুরনো তমপ্রধান দুনিয়াকে খুশি কোথার থেকে আসবে? দুনিয়াতে খুশি কোথার থেকে আসবে? এখানে তো মানুষ ত্রাহি ত্রাহি রব ত্রাহি ত্রাহি রব করতে থাকে। এই দুনিয়া কত দুঃখের দুনিয়া। তো বলছেন বাবা এই দুনিয়া হলো কত দুঃখের দুনিয়া। বাচ্চারা, বাবা তোমাদের কত সহজ পথ বলে দেন। গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের ন্যায় পবিত্র থাকো, কাজ কারবার করেও আমাকে স্মরণ করতে থাকো। আশিক আর মাসুক, প্রিয়তম আর প্রিয়তমা যেমন একে অপরকে স্মরণ করতে থাকে, সে তার প্রিয়তম হয় যে তার প্রিয়তমা। এখানে এই বিষয় নেই, এখানে তো তোমরা সবাই এক প্রিয়তমের জন্ম জন্মান্তরের প্রিয়তমা আশিক হয়ে রয়েছ। বাবা কখনোই তোমাদের আশিক হন না। তোমরা সেই মাসুককে প্রিয়তম মানে আসার জন্য তাকে স্মরণ করে এসেছো। মানুষের দুঃখ যখন বেশি হয় তখন সে বেশি করে স্মরণ করে। তাই তো এই মহিমা আছে যে দুঃখে দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউই করে না। এই সময় বাবা হলেন সর্বশক্তিমান। দিনে দিনে মায়াও সর্বশক্তিমান প্রধান হয়ে যাচ্ছে। তাই বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা দেহি অভিমানী হও, নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো আর এর সঙ্গে সঙ্গে দৈবী গুণ ধারণ করো। তাহলে তোমরা এমন নারায়ণের তুল্য হয়ে যাবে। এই আধ্যাত্মিক পড়ার মুখ্য বিষয় হলো স্মরণ করা। উঁচুর থেকে উঁচু বাবাকে খুব ভালোবেসে স্নেহের সঙ্গে স্মরণ করা উচিত। ওই উঁচুর থেকে উঁচু বাবা হলেন নতুন দুনিয়া স্থাপনকারী। বাবা বলেন, বাচ্চারা, আমি এসেছি তোমাদের এই বিশ্বের মালিক বানাতে। তাই তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের অনেক জন্মের পাপ কেটে যাবে। পতিত পাবন বাবা বলেন, তোমরা খুবই পতিত হয়ে গেছো। তাই এখন তোমরা আমাকে যদি স্মরণ করো তাহলে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। পতিত পাবন বাবাকেই তো ডাকা হয়, তাই না? এখন বাবা যখন এসেছেন তখন অবশ্যই তো পবিত্র হতে হবে। বাবা হলেন দুঃখহর্তা, সুখকর্তা। বরাবর সত্যযুগে পবিত্র দুনিয়া ছিল, তাই সকলেই সেখানে সুখী ছিল। বাবা এখন আবার বলেছেন, বাচ্চারা তোমরা শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করতে থাকো। এখন হলো সঙ্গম যুগ। কান্ডারি বাবা তোমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যান। নৌকা কোনো একটা নয়, সম্পূর্ণ দুনিয়ায় যেন এক বিশাল জাহাজ। এদের সবাইকে তিনি পারে নিয়ে যান। তোমাদের মতো মিষ্টি বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। তোমাদের জন্য সর্বদা খুশি খুশি। অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন, বা এমন পড়াশোনা তো কখনোই শুনিনি বা পড়িনি। ভগবানবাজ, আমি তোমাদের কত আত্মিক বাচ্চাদের রাজযোগ শেখাচ্ছি, তাই তোমাদের তা সম্পূর্ণ রীতিতে শেখা চাই, ধারণা করা চাই, সম্পূর্ণ রীতিতে পড়া চাই। পড়াতে এক নম্বর তো সর্বদা হই। নিজেকে পর্যবেক্ষণ করা উচিত, আমি কি উত্তম, মধ্যম নাকি কনিষ্ঠ। বাবা বলে, নিজেকে দেখো, আমি কি উচ্চ পদ পাওয়ার যোগ্য। এই আধ্যাত্মিক সেবা কি আমি করি? কেননা বাবা বলেন, বাচ্চারা তোমরা সার্ভিসেবল হও, বাবাকে ফলো করো। আমি এই সেবার জন্য এখানে এসেছি। আমি রোজ সেবা করি, সেই কারণেই তো এই রথ নিয়েছি। এই রথ যদি অসুস্থ হয় তাহলে আমি এর মধ্যে বসে মুরলি লিখি। মুখে তো বলতে পারে না, তাই আমি লিখে দিই যাতে বাচ্চাদের মুরলি মিস না হয়। তাই আমিও তো এই সার্ভিসে আছি, তাই না? এই হলো আধ্যাত্মিক সার্ভিস। তাই বাচ্চারা তোমরাও বাবার এই সার্ভিসে লেগে যাও। এই গডফাদারলি সার্ভিসে যে খুব ভালো পুরুষার্থ করে, খুব ভালো সার্ভিস করে, তাকে মহাবীর বলা হয়। দেখা হয় যে কে মহাবীর, কে বাবার ডাইরেকশনে চলে। বাবা ডাইরেকশনে হলো নিজেকে আত্মা মনে করে সকল ভাই ভাইয়ের নজরে দেখো। এই দেহকে ভুলে যাও, বাবাও শরীরকে দেখেন না। বাবা বলেন, আমি আত্মাদের দেখি, বাকি এ তো হলো জ্ঞান। আত্মাদের শরীর ছাড়া কথা বলতে পারে না। আত্মারা শরীর ছাড়া কথা বলতেই পারে না।
আমিও এই শরীরে এসেছি, এই শরীর ধার নিয়েছি, এই শরীরের সঙ্গে আত্মা পড়তে পারে। বাবার আসন এই ভ্রুকুটির মাঝে, এ হলো অকাল সিংহাসন। আত্মা হলো অকাল মূরত। আত্মা কখনোই ছোট বা বড় হয় না। শরীর ছোট বা বড় হয়, বলছে শরীর ছোট বা বড় হয়। শরীর তো ছোট বা বড় হয়, যে আত্মারা আছে তাদের সকলের আসন এই ভ্রুকুটি। শরীর তো সকলেরই ভিন্ন ভিন্ন, কারোর এই অকাল সিংহাসন পুরুষের, কারোর অকাল সিংহাসন স্ত্রীর, কারোর অকাল সিংহাসন বাচ্চার। বাবা বসে বাচ্চাদের ড্রিল শেখান। কারোর সঙ্গে যখন কথা বলবে তখন নিজেকে আত্মা মনে করো, আমি আত্মা অমুক ভাইয়ের সঙ্গে কথা বলছি। বাবা এই নির্দেশ দেন যে শিব বাবাকে স্মরণ করো, এই স্মরণেই তোমাদের জং দূর হয়। সোনাতে যখন খাদ দেওয়া হয় তখন সোনার ভ্যালু কম হয়ে যায়। তোমাদের আত্মার মধ্যে জং ধরার কারণে তোমরাও মূল্যহীন হয়ে গেছো। এখন তোমাদের আবার পবিত্র হতে হবে। তোমরা আত্মারা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো। সেই নেত্রের দ্বারা নিজের ভাইদের দেখো। ভাই ভাই নজরে দেখলে তোমাদের কর্মেন্দ্র চঞ্চল হবে না। রাজ্যভাগ্য নিতে হলে, বিশ্বের মালিক হতে হলে এই পরিশ্রম করো। ভাই ভাই মনে করে সবাইকে এই জ্ঞান দাও, তখন এই অভ্যাস পাকা হয়ে যাবে। তোমরা সকলে হলে প্রকৃত ভাই ভাই। বাবা উপর থেকে এসেছেন আর তোমরা উপর থেকে এসেছো। বাবা এখন বাচ্চাদের সঙ্গে এই সেবা করেছেন। এই সার্ভিসে বাবা সাহস প্রদান করেন। সাহসী সন্তান আর সাহায্যকারী বাবা। হিম্মতে বচ্চে মদদে বাপ, এই অভ্যাস করতে হবে। আমি আত্মা আমার ভাইকে পড়াচ্ছি। আত্মা তো পড়ে, তাই না? এই জ্ঞানকে স্পিরিচুয়াল জ্ঞান বলা হয়, যা আত্মাদের পিতার কাছ থেকেই পাওয়া যায়। এই সঙ্গম যুগে এসে বাবা এই জ্ঞান প্রদান করেন যে নিজেকে আত্মা মনে করো। তোমরা বস্ত্রহীন অবস্থায় এখানে এসেছিলে, তারপর শরীর ধারণ করে 84 জন্ম এই পার্ট প্লে করেছো। এখন আবার তোমাদের ফিরে যেতে হবে। তাই নিজেকে আত্মা অনুভব করে সকলকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখতে হবে। এই পরিশ্রম তোমাদের করতে হবে। নিজের পরিশ্রম নিজেই করতে হবে। অন্যের জন্য কি যায় আসে? চ্যারিটি বিগিনস এট হোম, অর্থাৎ নিজেকে প্রথমে আত্মা মনে করো, তারপর ভাইদের তা বোঝাও, তাহলে খুব ভালোভাবে তীরবিদ্ধ হবে। এই জোর তোমাদের দিতেই হবে। পরিশ্রম করলে তবেই উঁচু পদ পাবে। এতে কিছু সহ্য করতে হয়। যখন কেউ উল্টাপাল্টা কথা বলবে তখন তোমরা চুপ থাকো। তোমরা চুপ করে থাকলে অন্যের আর কি করবে? দুই হাতেই তো তালি বাজে। একজন মুখের তালি বাজালে অপরজন যদি চুপ করে থাকে তাহলে এমনিতেই সে চুপ হয়ে যাবে। তালিতে তালি বাজালে আওয়াজ হয়। বাচ্চাদের একে অপরের কল্যাণ করতে হবে। বাবা বোঝান যে বাচ্চারা সর্বদা যদি খুশিতে থাকতে চাও তাহলে মনমনা ভব। নিজেকে আত্মা জ্ঞান করে বাবাকে স্মরণ করো। ভাইদের দিকে আত্মা দেখো। বাচ্চাদের তাই এই আধ্যাত্মিক যাত্রায় থাকার অভ্যাস করতে হবে। এতে তোমাদেরই লাভ আছে। বাবার এই শিক্ষা ভাইদের নিতে হবে। বাবা বলেন, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের জ্ঞান প্রদান করছি। আমি আত্মাদেরই দেখি। মানুষ যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তো তাদের মুখের দিকে দেখবে, তাই না? তোমরা আত্মার সঙ্গে কথা বলো, তাই আত্মাকে দেখতে হবে। যদি তোমরা এই শরীরের দ্বারাই জ্ঞান দান করো, কিন্তু এই দেহের বোধ তোমাদের ত্যাগ করতেই হয়। তোমাদের আত্মা বুঝতে পারে পরমাত্মা বাবা আমাদের জ্ঞান দান করেছেন। বাবাও বলেন, আমি আত্মাদেরই দেখি। আত্মাও বলে, আমি পরমাত্মা বাবাকে দেখছি, তার থেকে জ্ঞান গ্রহণ করছি। একে বলা হয় স্পিরিচুয়াল জ্ঞানের লেনদেন। আত্মার সঙ্গে লেনদেন। আত্মার মধ্যে জ্ঞান রয়েছে। আত্মাকে জ্ঞান দান করতে হবে। এই যেন এক শক্তি। তোমাদের জ্ঞান এই শক্তিতে ভরপুর হবে। তখন কাউকে বোঝালে চট করে তীর লেগে যাবে। বাবা বলেন, তোমরা এই অভ্যাস করে দেখো।
দেখো যে তীর লাগে কি না। এই নতুন অভ্যাস করো, তাহলে দেহবোধ দূর হবে, মায়ার ঝড় অনেক কম আসবে, মন্দ সংকল্প আসবে না, ক্রিমিনাল আয় আর থাকবে না। আমরা আত্মারও 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছি, এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে। এখন তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। এই স্মরণের দ্বারাই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। এ কত সহজ বাবা। বাবা জানেন যে বাচ্চাদের এই শিক্ষাদানও আমার পাঠ। এ কোনো নতুন কথা নয়। প্রতি 5000 বছর অন্তর আমাকে আসতেই হয়। আমিও এতে আবদ্ধ। আমি বাচ্চাদের বসে বোঝাই, মিষ্টি বাচ্চারা, তোমরা এই আধ্যাত্মিক স্মরণে যাত্রায় থাকো, তাহলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। এ তো অন্তকাল, তাই না? তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের সদ্গতি হয়ে যাবে। এই স্মরণের যাত্রায় তোমাদের পায়া মজবুত হয়ে যাবে। বাচ্চারা এই দেহি অভিমানী হওয়ার শিক্ষা তোমরা এই একবারই তোমরা পাও। এ কত ওয়ান্ডারফুল জ্ঞান। বাবা হলেন ওয়ান্ডারফুল, তাই বাবার জ্ঞানও হলো ওয়ান্ডারফুল। কোথাও কেউ বলতে পারে না এখন ঘরে ফিরে যেতে হবে, তাই বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন এই প্র্যাকটিস করো, নিজেকে আত্মা মনে করে আত্মাদের জ্ঞান দান করো। তৃতীয় নেত্রে ভাইয়ের নজরে দেখতে হবে। এ হলো খুবই পরিশ্রমের কাজ। এ হলো তোমাদের মতো ব্রাহ্মণদের সর্বোত্তম উঁচুর থেকে উঁচু কুল। এই সময় তোমাদের জীবন হলো অমূল্য, তাই তোমাদের এই শরীরের সুরক্ষা করতে হবে। তমপ্রধান হওয়ার কারণে তোমাদের শরীরে আয়ু কম হয়ে এসেছে। এখন তোমরা যত যোগে থাকবে ততই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। তোমাদের আয়ু বাড়তে বাড়তে সত্যযুগে 150 বছর হয়ে যাবে, তাই তোমাদের এই শরীরেরও সুরক্ষা করতে হবে। এমন নয় যে তো মাটির পুতুল কবে শেষ হয়ে যাবে, তা নয়, এই শরীরকে বাঁচিয়ে রাখতে হবে। এই জীবন তো অমূল্য, তাই না? কেউ যদি অসুস্থ হয়ে যায় তবে তার প্রতি বিরক্ত হওয়া উচিত নয়। তাকেও তোমরা বলো, শিব বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই পাপ কাটতে থাকবে, তার সার্ভিস করা উচিত। তোমরা বেঁচে থাকো এবং শিব বাবাকে স্মরণ করতে থাকো। এই বুদ্ধি তো আছেই যে আমরা বাবাকে স্মরণ করছি। আত্মা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়ার জন্য বাবাকে স্মরণ করে। আচ্ছা বলে বাবা মিষ্টি মিষ্টি আনন্দ দিয়ে বাচ্চাদের প্রতি পুরুষার্থের নম্বর অনুসারে মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজেকে দেখো যে আমি পুরুষার্থ উত্তম, মধ্যম নাকি কনিষ্ঠ। আমি উচ্চ পদ পাওয়ার যোগ্য কি? আমি এই আধ্যাত্মিক সার্ভিস করি কি? 2, তৃতীয় নেত্রে আত্মারূপী ভাইকে দেখো। ভাই মনে করে সকলকে জ্ঞান প্রদান করো। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস তৈরি করো, তাহলে কর্মেন্দ্রিয় চঞ্চল হবে না। তো বলছি যে তৃতীয় নেত্রে আত্মারূপী ভাইকে দেখো। ভাই মনে করে সকলকে জ্ঞান প্রদান করো। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস তৈরি করো, তাহলে কর্মেন্দ্রিয় চঞ্চল হবে না। বরদান, ব্রহ্মা বাবার সমান মহাত্যাগের দ্বারা মহান ভাগ্য বানানো ফরিস্তা তথা মহারাজন ভব। ব্রহ্মা বাবার সমান মহাত্যাগের দ্বারা মহান ভাগ্য বানানো ফরিস্তা তথা বিশ্ব মহারাজন ভব। স্পষ্টীকরণ, ফরিস্তা তথা বিশ্ব মহারাজন হওয়ার বরদান সেই বাচ্চাদের প্রাপ্ত হয় যারা ব্রহ্মা বাবার প্রত্যেক কর্মরূপী কদমের পেছনে কদম ওঠার, আর যার মন বুদ্ধি সংস্কার সদা বাবার প্রতি সমর্পিত থাকে। যেরকম ব্রহ্মা বাবা এই মহাত্যাগের দ্বারা মহান ভাগ্য প্রাপ্ত করেছেন, অর্থাৎ নম্বর 1 সম্পূর্ণ ফরিস্তা আর নম্বর 1 বিশ্ব মহারাজন হয়েছেন। এরকম ফলো ফাদার করা বাচ্চারও মহান ত্যাগী বা সর্বস্ব ত্যাগী হবে। সংস্কারের রূপেও বিকারের বংশকে ত্যাগ করবে। সংস্কারের রূপেও যে বিকারের বংশ সেগুলোকেও ত্যাগ করবে। স্লোগান, এখন সব আধার ভেঙে পড়বে, সেজন্য এক বাবাকে নিজের আধার বানাও। এখন শেষের দিকে
বাবা সব আধার ভেঙে পড়বে, সেই জন্য এক বাবাকে নিজের আধার বানাও। নিজের শক্তিশালী মনসা সাকাশ দেওয়ার সেবা করো। এই সমগ্র প্রকৃতিকে পরিবর্তন করা, তমোগুণের সংস্কারযুক্ত আত্মাদের তমোগুণের ভাইব্রেশনকে পরিবর্তন করা আর নিজেকে এরকম ভয়ঙ্কর বায়ুমণ্ডলের ভাইব্রেশন থেকে সেভ রাখা, সেই আত্মাদেরকে সহযোগ দেওয়া, এই বিশাল কার্যের জন্য মনকে শুভ ভাবনার দ্বারা সম্পন্ন শক্তিশালী বানাও। মনকে শুভ ভাবনার দ্বারা সংকল্প শক্তিশালী বানাও। দ্বারা শুভ ভাবনার দ্বারা সম্পন্ন শক্তিশালী বানাও। মনকে শুভ ভাবনার দ্বারা সম্পূর্ণ শক্তিশালী বানাও। আচ্ছা, শান্তি। ধন্যবাদ বাবা।